Assalamu alaikum. Hi everyone, how are you? I am also fine. আলহামদুলিল্লাহ। যাই হোক আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা আজকে শিখবো গুগল অ্যাডস কেপিআই অ্যানালাইসিস। কিভাবে গুগল অ্যাডস কেপিআই অ্যানালাইসিস করতে হয়। আচ্ছা, এজন্য আমাদের সর্বপ্রথম আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের দুইটা মাধ্যম আছে। আমরা যারা বেসিকটাও জানি না কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদের লগ ইন করতে হয়, এইখানে যাবেন, এই যে 9.com-এ। 9.com-এ যাওয়ার পরে নিচে আসলে এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাবেন। আর এইখানে এসে সার্চ করতে পারবেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট একে। ঠিক আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্টে সার্চ করে তারপর আপনি গুগল অ্যাকাউন্টের ওয়েবসাইটে চলে আসবেন। এই যে এটাই গুগল অ্যাডস অ্যাকাউন্টের ওয়েবসাইটে চলে যাবেন। একই প্রসেস, ওইখান থেকে গেলেও আপনি ওইখানে পৌঁছে যাবেন। দেখেন, এখান থেকে গেলে ওই একই জায়গায়। ঠিক আছে, একই জায়গায়। এখন একই জায়গায়, এইখানে যায় ওই জায়গায় একই জায়গা। আচ্ছা যাক, তাহলে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। যার যার অ্যাকাউন্ট লগ ইন নাই, কীভাবে লগ ইন করতে হয় ভিডিওটা দেখে আমরা, যার যার অ্যাকাউন্ট ক্রিয়েট নেই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। যাক, আমরা যখন গুগলের ড্যাশবোর্ডে আসব, দেখাচ্ছি, এই যে ড্যাশবোর্ড, যদি একটু নেটটা চলো। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে আমাদের সর্বপ্রথম এমন একটা ওভারভিউ শো করে, তাই না? এমন একটা ওভারভিউ শো করার পরে আমরা সর্বপ্রথম বেসিক কিছু জিনিস শিখি, যেটা আমাদের অত্যন্ত জরুরি শেখা। হ্যাঁ, এবং লাগবেই এগুলো, যদিও বেসিক, কিন্তু শুরুর দিকে এগুলো আমাদের শেখা অত্যন্ত জরুরি, শিখতে হবে। সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আপনার এই যে বিভিন্ন কালারিং এ যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর মধ্যে আমাদের ডেটা থাকে, কিভাবে আমাদের কোন ডেটা কিভাবে খরচ আছে, কিভাবে ই আছে, সবকিছুর মানে ডেটা থাকে আমাদের, কত টাকা খরচ আছে, কত টাকা ই আছে, হুম কষ্ট বাঁচতেছে, কত টাকা ই করতেছি, সব কিছু আমরা এখানে ডেটা দেখতে পাবো। যাক, এই ডেটাগুলোর সাথে আমরা পরিচয় হই যখন আমরা একটা অ্যাড রান করব। যদি এর একটা নতুন অ্যাকাউন্ট, যখন এই অ্যাকাউন্টে অ্যাড রান করা হবে তখন এখানে ডেটা শো করবে যে কত কি আয়, সব কিছু, কত কি খরচ, সব খরচ এখানে শো করবে। আচ্ছা যাক, এখন আমরা প্রথমে যেটা শিখবো, আচ্ছা এটা শেখার জন্য আমরা আপনাদের জন্য একটা শীট তৈরি করে রেখেছি, যেটা পড়াইতে আপনাদের সুবিধা হবে, আপনারা সহজে বুঝবেন। হুম, আচ্ছা, এই দেখেন, এখানে শুরুতে আছে কি ইমপ্রেশন। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ ইমপ্রেশন, ইমপ্রেশন কি, আমাকে ইমপ্রেশন কি এটা জানতে হবে। ইমপ্রেশন কি, হোয়াট ইজ ইমপ্রেশন, ইমপ্রেশন কি? আচ্ছা, ইমপ্রেশন হচ্ছে, আমরা তো গুগল অ্যাড রান করবো, এটা আমরা সবাই যে গুগল অ্যাড শিখতেছি এরা সবাই জানে কি, আমরা কি গুগল একটা অ্যাড রান করব। গুগলে একটা অ্যাড রান করব, ওই অ্যাডটা তো মানুষের সামনে শো করবে। যেমন দেখতেছি, এই যে মনে করেন, এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড, কয়টা, চারটা অ্যাড আমার সামনে শো করছে। এই চারটা অ্যাডের চারটা ইমপ্রেশন পেয়েছে। কি করছে, শো করছে, আমি কিন্তু দেখি নাই এর ভিতরে ঢুকে দেখি নাই এর ভিতরে কি আছে। হ্যাঁ, আমার সামনে শুধু শো করছে। হ্যাঁ, তাতে কি এক একটা ইমপ্রেশন হয়েছে। আপনাদের সহজে যদি বোঝাই, আমি একটু ইউটিউবে যাই, দেখে ইউটিউবে আমি স্ক্রল করতেছি, এই যে আমার যে সামনে যে ভিডিওগুলো শো করতেছে, প্রতিটা ভিডিও কিন্তু কি আমার কাছ থেকে একটা ইমপ্রেশন পাচ্ছে। হ্যাঁ, ভিউ না, ইমপ্রেশন পাচ্ছে। ইমপ্রেশন মানে আমার সামনে এ আসছে, কিন্তু আমি স্ক্রল করে চলে গেছি, বা ডেস্ক এর পরের বিষয়, কিন্তু আমার সামনে এটা কি শো করছে, আমি চাইলে সেটাতে ঢুকতে পারতাম।
মানে আমার সামনে শো করছে। যেটা আমার সামনে শো না করে এটা তো আমি চাইলে ঢুকতে পারবো না, আমার সার্চ করে আনা লাগবে। আর যেটা আমার সামনে শো করছে, এই যে কি, এটাই হচ্ছে কি ইমপ্রেশন। আর পিপিসি ক্যাম্পেইন তো সার্চ করেই আনা লাগে, কিন্তু সার্চ করার পরে অনেক ক্যাম্পেইন তো শো করে নাই। এটাই কেন শো করছে, এই যে এটা শো করছে, এটা কি ইমপ্রেশন পাইছে, কি ইমপ্রেশন পাইছে। তাহলে এই চারটা কোম্পানি আমার কাছ থেকে চারটা অ্যাডের জন্য আমি যে আমার সামনে শো করছে এই জন্য কি চারটা ইমপ্রেশন পাইছে। বুঝছেন তো, চারটে ইমপ্রেশন পাইছে। এখন ইমপ্রেশন নিয়ে যারা এতটুকু জানা আছে তাদের একটা ধারণা, ভুল ধারণা আছে ইমপ্রেশন, বা না জানা থাকতে পারে। এই যে ইমপ্রেশন, এই যে কোম্পানির ধরেন একটা লোগো আছে, কোম্পানির লোগো দিয়ে চেনা যাচ্ছে। এই যে একটা কোম্পানি একটা অ্যাড রান করছে। এখন আমার অনেক সময় হইতে পারে যে আমি ইমপ্রেশন আমার সামনে শো করলো, আমার একটু দ্বিতীয় পেজে যাওয়ার দরকার আছে, আমি দ্বিতীয় পেজে গেলাম। দ্বিতীয় পেজে যাওয়ার পরে এই যে একই কোম্পানির আমার একটা শো করছে, দেখছেন, একই কোম্পানির অ্যাডটা কি আমার সামনে আবার শো করছে। তাহলে ওই প্রথম পেজে একবার শো করলো, দ্বিতীয় পেজে আরেকবার শো করলো। হ্যাঁ, তাহলে দ্বিতীয় পেজে আরেকবার শো করলো। তাহলে আমার কাছে কি সে ইমপ্রেশন একটা পাবে না দুইটা পাবে? ইমপ্রেশন আমার কাছে সবসময় পাইবে হলো কয়টা? একটা না দুইটা পাবে। কারণ ইমপ্রেশন যতবার শো করে ততবারই ইমপ্রেশন হোক একই জিমেলের আন্ডারে। যেমন ভিউ এক জিমেলের আন্ডারে যতবারই দেখুক না কেন একটাই ভিউ কানেক্ট হয়, কিন্তু ইমপ্রেশন এক জিমেলের আন্ডারে আপনি কি যতবারই দেখেন না কেন ততবারই ইমপ্রেশন হবে, কিন্তু ভিউ কিন্তু ততবার হয় না। ঠিক আছে, ইমপ্রেশনের মধ্যে আর ভিউর মধ্যে পার্থক্য বুঝছেন তো? হ্যাঁ, ইমপ্রেশন কি, তাহলে আমরা ইমপ্রেশন সম্পর্কে বুঝলাম। হুম, সহজ, পেন নেওয়ার কিছু নাই, সহজ, অতি সহজে বুঝলে সহজ। আচ্ছা, ইমপ্রেশন। এরপর আমরা ড্যাশবোর্ডে যাই, ক্লিক, কি আছে ক্লিক। তো এখানে হোয়াট ইজ ক্লিক, ক্লিক কি, ক্লিক আরো সহজ, এটা একটা বাচ্চা মানুষও বুঝবে। ক্লিক, এই যে ইমপ্রেশন আমার সামনে শো করছে ইমপ্রেশন, আমি যদি একটা এই যে ক্লিক করছি, ক্লিক করলে কি এই যে একটা ক্লিক হয়েছে। আমি এই কোম্পানির একটা অ্যাডটার আমি কি ক্লিক করছি, ক্লিক করার সাথে কি একটা একটা কি পাইছে, ক্লিক পাইছে, কি পাইছে, ক্লিক পাইছে। তাহলে ক্লিক বুঝলাম। হুম, ক্লিকও বুঝলাম যে ইমপ্রেশন হচ্ছে আমার সামনে শো করবে যেটা, ওইটা ইমপ্রেশন। আমি যদি ইউটিউবটা একটু সহজে বুঝাই, তাই আমার সামনে যে শো করছে কি অনেক কিছু শো করছে, এগুলো প্রত্যেকটা কি একটা ইমপ্রেশন পাইছে। আমি যখন এই যে ক্লিক করব, Whatever you do, whoever you are, take it online with a তখন আমার সামনে কি এই যে যখন আমি শো করছে আমার সামনে, তখন একটা এই যে আমি ক্লিক করছি, এটা একটা ক্লিক পাইছে। এখন শুধু ইমপ্রেশন না, এখন একটা ক্লিকও পাচ্ছে, ক্লিকও পাইছে, তাই না? শুধু ইমপ্রেশন না, আগে ইমপ্রেশন পাইছিল, এখন ইমপ্রেশন না ক্লিকও পাইছে। আচ্ছা, তাহলে ইমপ্রেশন বুঝলাম, ক্লিকও বুঝলাম। এরপর কি এভারেজ সিপিসি। আচ্ছা, এভারেজ সিপিসি বোঝার আগে আমরা সিপিসি জিনিসটা কি বুঝি। হ্যাঁ, তারপর এভারেজ হিসাব করব। সিপিসি হচ্ছে, সিপিসি মানে ক্লিক পার কস্ট। সিপিসি মানে কি প্রতি ক্লিকে খরচ, কস্ট মানে খরচ। ক্লিক, সিতে ক্লিক, পিতে পার, আর সিতে কস্ট। ক্লিক পার কস্ট মানে প্রতি ক্লিকের খরচ। আর প্রতি ক্লিকে কত খরচ মানে কি, হ্যাঁ, আপনার এই যে যে আমাদের সামনে যে অ্যাডগুলো শো করছে, এই যে আমি একটা ক্লিক করলাম, এই ক্লিকের বিনিময়ে কিন্তু গুগল নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এই কোম্পানির কাছ থেকে কেটে নেছে। কোম্পানির একটা বাজেট দেওয়া আছে, নির্দিষ্ট একটা বাজেট গুগল কেটে নেছে। কিভাবে? আপনার এই যে পিপিসি ক্যাম্পেইনের সিস্টেম হচ্ছে এরকম যে আপনার এই অ্যাডটা যে আমার সামনে শো করছে, শো করার পর যদি আমি একটা ক্লিক করি, তাহলে গুগল আমার কাছ থেকে এই যে কোম্পানি অ্যাডটা রান করছে, কোম্পানির কাছ থেকে টাকা কেটে নেবে। কত টাকা? সেই কোম্পানির হয়তো বা প্রতি ক্লিকে $10 হইতে পারে, $20 হইতে পারে, $50 হইতে পারে, $5 হইতে পারে, $2 হইতে পারে। হ্যাঁ, নির্দিষ্ট যে কোনো একটা অ্যামাউন্ট। হ্যাঁ, আর বাকি এগুলা সামনে আরো ক্লাস আসলে আপনারা আরো সহজে বুঝবেন। ঠিক আছে, তাহলে ক্লিক, ক্লিক হচ্ছে কি যেটা
আমার সামনে একটা ইমপ্রেশন হলো, দেখলাম, শো করলো, আমি ওইটা ক্লিক করলাম, তো ক্লিক। আর সিপিসি হচ্ছে ওই ক্লিকের বিনিময়ে গুগল আমার কাছ থেকে যত টাকা কেটে নিল, বা কোম্পানির কাছ থেকে যত টাকা কেটে নিল, ওটাকে বলতে হচ্ছে কি সিপিসি, মানে ক্লিক পার কস্ট, মানে একটা ক্লিকের বিনিময়ে কত টাকা কেটে নিয়েছে। আর এভারেজ সিপিসি মানে এই যে কত টাকা কাটছে এটার একটা এভারেজ হিসাব। এখন হিসাব করেন কিভাবে কত টাকা কাটছে হিসাব করবে। এই যে গুগল কিন্তু এই যে সার্চ, আমরা এই যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, এই কিওয়ার্ডটার সাথে ম্যাচিং খাইছে দেখে, ম্যাচিং করছে দেখে আমাদের কি এই চারটা অ্যাড শো করছে। এই কিওয়ার্ডটার সাথে এই চারটা অ্যাড কি রিলেভেন্ট, রিলেভেন্ট আছে দেখে এই চারটা অ্যাড শো করছে। এখন এই কিওয়ার্ডের জন্য একটা অ্যামাউন্ট আছে গুগলের। হ্যাঁ, এই কিওয়ার্ডের জন্য কি একটা অ্যামাউন্ট আছে, এটা পরবর্তী ক্লাসে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে, আরো ভালো করে বুঝবেন। এখন যদি দেখাইতে যাই তাহলে মাথা ঘুরিয়ে দেবে। এই জন্য সিম্পলি বোঝার চেষ্টা করি আমরা। এই যে কিওয়ার্ডের জন্য একটা অ্যামাউন্ট আছে, নির্দিষ্ট বাজেট আছে। হ্যাঁ, মনে কর এই যে কিছু এখানে কিছু কিওয়ার্ড দেখেন, এই 24 হর্স প্লাম্বার, ইমার্জেন্সি প্লাম্বার, হুম প্লাম্বার, হার্লেন, হার্লেম। এখন এই যে কিছু কিওয়ার্ড আছে, এবার এইখানে নিচে নামলে আমরা কিওয়ার্ড পাবো, গুগলে সাজেস্ট করা কিছু কিওয়ার্ড দেখছেন। হ্যাঁ, 24 ঘন্টা 7 দিন প্লাম্বার, 24 হর্স প্লাম্বার, কুইন্স, এই যে কিছু কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো কি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আপনার বাজেট আছে, প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা বাজেট আছে। এই বাজেট এখন কোনো কিওয়ার্ডের জন্য হইতে পারে $5, কোনো কিওয়ার্ডের জন্য হইতে পারে $60, কোনো কিওয়ার্ডের জন্য হইতে পারে $20, $15। এখন এই এভারেজের গড়ে একটা হিসাব, যেমন আমাদের পরীক্ষার খাতায় একটা গড় নাম্বার হিসাব আসে না, যে অমুকটা অমুক খাতায় পাইছে, হ্যাঁ, অমুক সাবজেক্টে পাইছে কত 50, অমুক সাবজেক্টে 80, অমুক সাবজেক্টে 100, অমুক সাবজেক্টে 95, মানে একটা গড়ের হিসাব আসে যে হে কি পাইছে, A+, A-, হুম নাকি বি, সবকিছু তো এখানে গড় হিসাব করার পরে সে হিসেবে আসে। এইখানেও এভারেজ সিবিসি মানে কি তার একটা কি গড় হিসাব করা আছে। এই যে এভারেজ সিবিসি মানে কি, এই যে প্রতি ক্লিকে যে তার একটা খরচ আছে, তো প্রতি ক্লিকে এই যে কোন কিওয়ার্ডে কত খরচ আছে এটা কি এভারেজে হিসাব করলে হ্যাঁ, কত খরচ হয়েছে, ঠিক আছে, এক একটা ক্লিকে। কোনো ক্লিকে প্রত্যেকটা ক্লিকে কিন্তু একই খরচ হচ্ছে না, কোনো ক্লিকে হইতে পারে আপনার এই কিওয়ার্ডটা কিন্তু অনেক ভালো একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে হইতে পারে মনে করেন $20 খরচ হয়েছে, আর একটা নর্মাল কিওয়ার্ডের কারণে খরচ হয়েছে মনে করেন আপনার $5। তাহলে এভারেজে কত হবে, 20 আর 5 25, 12.5 এভারেজে, তাই না? এই এভারেজে একটা এভারেজ সিবিসি। আচ্ছা, এখন সিটিআর, এভারেজ সিবিসি পাইলাম, তাহলে সিটিআর, সিটিআর কি, সিটিআর হোয়াট ইজ সিটিআর, সিটিআর হচ্ছে এই ক্লিক থ্রো রেট, ক্লিক থ্রো রেট কেমন আপনার ক্লিক, যে কতগুলো ক্লিক করতেছে এগুলো একটা রেট, এগুলো রেট বুঝছেন তো, এটা রেট করা, হ্যাঁ, কত পার্সেন্ট ক্লিয়ার হচ্ছে, মানে ক্লিক হচ্ছে এটার একটা কি রেট, এভারেজ আর কি হিসাব। যেমন আপনার এভারেজ না আর কি, রেট। যেমন মনে করেন আপনার একটাতে এই যে একটা একটা অ্যাড, এই অ্যাডটা 100 জন মানুষের সামনে শো করলো, বা 100 জন মানুষ না 100 বার শো করলো, 100 বার শো করার মধ্যে কতবার ক্লিক করা হয়েছে, 100 বার শো করলে কি মানুষ 100 বার ক্লিক করবে? এই যে একটা আমার সামনে শো করছে, আমি কি একটা ক্লিক করছি? করি নাই। এই একটা শো করছে, আমি ক্লিক করছি? করি নাই। এখানে একটা যে কোনো একটার মধ্যে আমি ক্লিক করছিলাম, কিন্তু বাকি তিনটে কি ক্লিক করছি? করি নাই। আমার প্রয়োজন আছে? না, নাই বাকিগুলো। তখন সব মানুষ কিন্তু ক্লিক করবে না, আর ক্লিক আমরা চাইও না, এটা আমাদের ক্লিক, হ্যাঁ, অযথা ক্লিক করুক এটা আমরা চাই না। হ্যাঁ, তো ক্লিক করবে না, তো ক্লিক ক্লিক তখনই করবে যখন মানে আমার ক্লিক লাগবে কি, যেগুলো আমাদের টার্গেট কাস্টমার তাদের ক্লিক লাগবে। এখন এই যে ক্লিক করবে
100 জন মানুষের সামনে শো করার পরে কতজন মানুষ ক্লিক করলো, এটা একটা এভারেজ হিসাব। কতজন মানুষ কি ক্লিক করলো, মনে করেন 100 জন মানুষের সামনে এই যে আমার একটা শো করলো, 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষ ক্লিক করছে, আর 90 জন মানুষের সামনে শুধু শো করছে, সে ক্লিক করে নাই, শুধু দেখছে তার এটা। তার মানে কি 100 জনের মধ্যে যদি 10 জন ক্লিক করে, তাহলে আমার কয় পার্সেন্ট হলো? 10%। ক্লিক থ্রু রেট 10%। 100 জনের মধ্যে যদি 10 জন, 1000 জনের মানুষের সামনে আমার যদি একটা শো করে, এর মধ্যে থেকে যদি 100 জন আমার একটা ক্লিক করে, তাহলে আমার একটা কত পার্সেন্ট হলো? সিটিআর 10%। 1000 মানুষের ভিতরে 100 মানুষ দেখছে, মানে কি 10%। 100 মানুষের মধ্যে 10 জন মানুষ ক্লিক করলো, 100 জন মানুষের ইমপ্রেশন হলো, 10 জন মানুষ 10 জন মানুষ কি ক্লিক করলো, তাহলে কি আমার সিটিআর 10%। বুঝছেন তো? সিটিআর, তাহলে আমার সিটিআর বুঝলাম, ইমপ্রেশন বললাম, ক্লিক বললাম, সিপিসি বুঝলাম, এভারেজ সিপিসি বুঝলাম, সিটিআর বুঝলাম, এবার শেষ মোস্ট অফ দ্য টপ যে বিষয়টা, কনভার্সন। কনভার্সন কি? কনভার্সন হলো আমাদের সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কনভার্সন হচ্ছে আমাদের একটা অ্যাড এর মেইন গোল, মেইন টার্গেট, আমাদের মেইন ফোকাস কনভার্সন। আমরা একটা অ্যাড রান করার উদ্দেশ্যই থাকে একটা কনভার্সন। কনভার্সন বিভিন্ন প্রকার হইতে পারে। কনভার্সন একটা সেলস, আপনার সেল করা একটা কনভার্সন না। অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে কি, যে একটা সেল করলে একটা কনভার্সন, বুঝছেন? একটা সেল করলে কি একটা কনভার্সন, কিন্তু না। আপনার বায়ার আপনার কি চায়, বায়ার কি চায়, বায়ার হয়তো বা সেলস আছে, নয়তো বা ওয়েবসাইট ট্রাফিক আছে, নয়তো বা লিডস আছে। হ্যাঁ, যে কোনো একটা চাইতে পারে, সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, যে কোনো একটা চাইতে পারে। যেটাই চাক, এর মধ্য থেকে আপনার যেটা বায়ার চাইবে, ওই উদ্দেশ্য যখন একটা হাসিল হবে, তখন একটা কনভার্সন। এই প্রতিটা কনভার্সনে কত খরচ আছে, এটারও একটা এভারেজ কনভার্সন আছে। হ্যাঁ, হ্যাঁ, এক একটা কনভার্সন আসতে কত খরচ আসছে, ঠিক আছে, এভারেজ সিবিসির মতো। আচ্ছা যাক। উম, উম, বুঝছেন তো? যাক, এটা বেশি বুঝাইতে গেলে বুঝবেন না। যাক, ওভারভিউটা আমরা বোঝা খুবই জরুরি। আমরা এটা ভালো করে খেয়াল করে ধরবো, যে আমাদের ইমপ্রেশন হচ্ছে হলো মানুষের সামনে শো করা, ক্লিক হচ্ছে যে মানুষ ক্লিক করলো, এভারেজ সিবিসি মানে আমাদের কত টাকা কাটছে, এটা কি একটা এভারেজের হিসাব। সিটিআর মানে কতজন মানুষের সামনে শো করছে, তার মধ্যে কতজন মানুষ ক্লিক করছে, এটার একটা হিসাব। আর কনভার্সন মানে কি? কনভার্সন মানে কি, যে আমার বায়ার কোন উদ্দেশ্যে একটা রান করছে, ওই উদ্দেশ্য হাসিল একটা কনভার্সন, দুইটা হাসিল দুইটা কনভার্সন, তিনটা হাসিল তিনটা কনভার্সন। বুঝছেন তো বিষয়টা? কনভার্সন ইজিলি একটা ইজি বিষয়, যদি আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা ধরি, মনোযোগ দিয়ে ক্লাসটা করি, তাহলে খুবই ইজি বিষয়। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।